আইডিয়াল সলিউশনটা সার্চ করার পরে এটা একটা গ্রাফ আছে, ঠিক আছে। এটা নন আইডিয়ালের লিগে আমি এক লোক খিচুড়ি বানিয়ে দিছি এখানে, কিন্তু তোমরা যখন যে বানায় খিচুড়ি বানাইতে লাগবো না, ঠিক আছে। তো গ্রাফটা হয় তুমগো অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। তুমগো কোনটা বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা হয় নন আইডিয়ালের গ্রাফ, ঠিক আছে। তোমার বইয়ে দেওয়া আছে, সরি আইডিয়াল সলিউশনের লিগা এটা গ্রাফ, ঠিক আছে। তো যখন যে গ্রাফটা বানাইবা এমনি বানাইবা, তো গ্রাফটা এখন বুঝো, ঠিক আছে, কেমনে বানাইতেছি। আর নন আইডিয়ালও সেম, কিছু কোনো খাস ডিফারেন্স না, বাস ডেভিয়েশনগুলো আর পাল্টাল গায়ে আছে, ঠিক আছে। এখানে লেখা আছে তুমি দেখতে চাও, এখানে কিছু লেখা আছে প্লট দি ভেপার প্রেসার, ঠিক আছে। প্লট করতেছে ভেপার প্রেসার অ্যান্ড দি মোল ফ্র্যাকশন অফ অ্যান আইডিয়াল সলিউশন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারের দিকে এই গ্রাফ বানিয়ে নিতেছে, ঠিক আছে। তখন এই গ্রাফের মধ্যে, ঠিক আছে, এই গ্রাফটা দেখানো, এই গ্রাফটা যখন নন আইডিয়াল সলিউশনটা লেখা শেষ এই ডায়াগ্রামটা বানাই নিবা। এই ডায়াগ্রামটা কেমনি হইতেছে আমি এখন বুঝে দিতেছি, যেটা নন আইডিয়ালে আমি পুরো নিব। তো এই গ্রাফটা দেখো, ঠিক আছে। প্রথম এখানে গ্রাফটা বানাই দেবে নন আইডিয়াল লিখে। এখন নন আইডিয়াল সলিউশন কারে করা হয়, নন আইডিয়াল সলিউশন ওগুলো করা হয় যেগুলো র্যান্ডম ফ্লোরে ফলো করে না, ঠিক আছে। র্যান্ডম ফ্লোরে ওবে করে না, ওগুলো কয় নন আইডিয়াল সলিউশন। এখন যদি তোমার গ্রাফ পুট করতে দেয়, তো গ্রাফ কেমনে পুট করবা দেখো। গ্রাফ পুট করার লেগা গ্রাফ পুট করবা, ঠিক আছে। এই গ্রাফটা কেমন হতেছে আমি ঠিক আছে এই একটা গ্রাফ প্লট করতেছি, যোনটার মধ্যে এই সাইডে কী হইব ভেপার প্রেসার, ঠিক আছে। আর এই সাইডে হইব তোমার মোল ফ্র্যাকশন, ঠিক আছে। ওটা রিলেশনে আমি একটা গ্রাফ পুট করতেছি, ঠিক আছে। তো এখন যা গ্রাফ পুট করার আগে আমি এখানে কী থাকবো, কতগুলো সলিউট থাকবো। সলিউটটা আমি ধরে নিই XA, ঠিক আছে। আর যখন যে XAটা নিবো, XAটা ভ্যালু আমি কী ধরো, এখানে 1 ধরো। যদি এখানে সলিউট 1 ধরছি, তো এই সাইডে তো অন্য কোনো নিব না, না। তো আমার XB যদি থাকবো, এটা কী থাকবো, 0 থাকবো ওই সময়। আর যখন যে এই সাইডে যদি আমি XAটা আমি 0 ধরছি, তো এখানে কী থাকবো, XB থাকবো আমার এখানে। তখন যে আমরা জানি যে আঙ্গ মোল ফ্র্যাকশন বাড়ালে কী বাড়ে, ভেপার প্রেসার বাড়ে, বা আঙ্গ টোটাল প্রেসারটা বাড়ে। ওটা আমরা কেমনে জানি, আমরা একটা ফর্মুলা জানি, কী ফর্মুলা জানি, P is equal to P naught A equal to মোল ফ্র্যাকশন। তো মোল ফ্র্যাকশন অফ A আমি বাড়াবো, ঠিক আছে। মোল ফ্র্যাকশন অফ আমি ধরো আগে বিটা করুন, ঠিক আছে। বি লাইনটা লিখে আমি দেখুন, তারপর এই লাইনটা লিখে দেখুন। এই লাইনটা লিখে তুমি দেখতে পারবা, চলো এই লাইনটা লিখে দেখে নিই। এই লাইনটার মধ্যে কী দেখুন, মোল ফ্র্যাকশন অফ এইটারে বাড়াবো, তো আমার কী বাড়বো, টোটাল প্রেসারটা বাড়বো, পার্সিয়াল প্রেসার বা টোটাল প্রেসার পর্যন্ত এটা বাড়বো। তো আমার এখানে মোল ফ্র্যাকশন অফ এ কোনখান থেকে শুরু যদি আমি করতে চাই, তো এটা আমার 0 থেকে শুরু, তারপরে যে 1 খুঁজবো, তো আমার মুখটা কোন দিকে দেবো, এদিকে দেবো। তো গ্রাফটা আমার কোন দিক থেকে দেবো, দিক দিয়ে দেবো, ঠিক আছে। এখানে কালারিং আছে সব, তো কালারিং হিসেবে তুমি বানাবা এখান থেকে এমনি নিয়ে নেবো সেটা, ঠিক আছে। তো তোমার কী হয়েছে, আঙ্গুর হয়েছে মোল ফ্র্যাকশন অফ এ লিয়ে হয়ে গেছে, মানে
মোল ফ্র্যাকশন এ বাড়াইতেছো, লগে লগে কী বাড়তেছে, প্রেসার বাড়তেছে। তো প্রেসারটা এই দিক দিয়ে উপরে চড়তে আছে। ঠিক আছে, এখন নেক্সট কী করবা, তুমি মোল ফ্র্যাকশন অফ বি লিগে নিবা। মোল ফ্র্যাকশন অফ বি এর লিগে কী জানো, তুমি মোল ফ্র্যাকশন অফ বি বাড়াইবা। বি বাড়াইলে কী বাড়বো, বি বাড়াইলে কী বাড়বো, পার্সেল প্রেসার বা টোটাল প্রেসারটা বাড়বে। ঠিক আছে, তো এটা যদি বাড়তেছে তো এখান দিয়ে এটা হইব, এখান দিয়ে এটা হইব, বাড়তেছে এই বাড়তেছে। এটার থেকে হাইটটা অল্প কম থাকবো, কার, বিটা। ঠিক আছে, বিটা পার্সেল প্রেসারটা অল্প কম। ঠিক আছে, মানে সব তো সেম হইব না না। তুমি যদি এক সাইডে যদি তোমার, যেমন আমরা এক্সাম্পল কী করছিলাম, হেক্সেন আর হেপটেন, এখান দিয়ে একটা না একটা একটা কম থাকবে, একটা কোনটা বেশি থাকবে। তো আমি এটার লিগে আমি বড়োটা অল্প হাইটে ধরে নিছি, আর বিটার লিগে অল্প কম হাইটে ধরে নিছি। ঠিক আছে, দেখতে পারো। এখন যদি এটা হয়ে আছে, এখন এখানে যে আছে যে এটা কি হলো তোমার পার্সেল প্রেসার। ঠিক আছে, যে গ্রাফ হয়ে গেছিলো। তো আমরা টোটাল প্রেসারও একটা পড়ছিলাম, পি ইকুয়াল টু পি এ প্লাস পি বি। এখানে টোটাল প্রেসারটা কোনটা দেখাবো, এখানে গ্রাফের মধ্যে দেখাবো এইটার টোটাল প্রেসার। ঠিক আছে, এই লাইন দুটো কানেক্ট হইব, এই দুটো কানেক্ট করবো ভেপার প্রেসারে। এটা কি হইব, টোটাল প্রেসার। ঠিক আছে, তো টোটাল প্রেসারটারে আমি কীভাবে লিখতে পারি, এখানে আমি অলরেডি জানি আমি কী লিখতে পারি। আচ্ছা, ওই সময় যদি আমি এগুলো কী করে দিলাম, টোটাল প্রেসার করেছি, তো কী করবো, পার্সেল প্রেসারে করবো। ঠিক আছে, পার্সেল প্রেসার অফ এ, পার্সেল প্রেসার অফ বি। ঠিক আছে, কোনটা, না না না, এটা আমি করলাম না, পিওর কম্পাউন্ডের প্রেসার, ভেপার প্রেসারটা। ঠিক আছে, পিওর কম্পোনেন্ট অফ ভেপার প্রেসারে, এটা তোমার কী হলো, পিওর কম্পোনেন্ট পড়েছিলাম না দিনকাল, বুঝলে নাকি, পিওর কম্পোনেন্টের দিকে এটা প্রেসার, এটা হলো পার্সিয়াল প্রেসার। হ্যাঁ, কোনটা, পি এ, পি এ, এটা ডেফিনেশনের সময় পড়াশোনা কী করছিলাম, বলছে না, রেনাল্ডস লর ডেফিনেশনটা পড়েছিলাম না, কী পড়েছিলাম এখানে লেখানোর সময়। তো বইতে দেখো তো রেনাল্ডস লর ডেফিনেশনটা কী আছে, বইতে পাই দেবো, না হলেও একটা লাগাইতেছে না, এলে হেলে কী করতো, পার্সিয়াল প্রেসার অফ এ সলিউট এ। ঠিক আছে, বা পার্সিয়াল প্রেসার অফ এ সলিউট বি, লিখে বলতে মানে কিছু একটা লাগাইতেছে মলিকুল, লিখে পার্সিয়াল ওয়ার্ডটা লাগায়, মানে কিছু একটা লাগাইতে পারতেছে, কিছু একটা লাগাইতেছে, এলে এর নামে আগে কী লাগাই দেয়, পার্সিয়াল প্রেসার অফ এ সলিউট, পার্সিয়াল ভেপার প্রেসার অফ এ ইচ component of the solute is directly proportional to the mole fraction of a solute. ঠিক আছে, solution, mole fraction of the solution present in the solution. ঠিক আছে, বুঝে গেল। তো এটারে কইবা কি হইবা, পার্সিয়াল প্রেসার। ঠিক আছে, এটা কি পিওর কম্পাউন্ডের ভেপার প্রেসারটা। ঠিক আছে, এখন যা আমি এটা কী বললাম, টোটাল প্রেসার। ঠিক আছে, তো টোটাল প্রেসার গ্রাফটা এই উপর লাইনটা হয়। ঠিক আছে, এখন যা যদি এটা গ্রাফ তো হয়ে গেছে গা, এটা গ্রাফটা যদি কইতে কয়, এই গ্রাফটা কার হইব, আইডিয়াল সলিউশন গ্রাফটা এতটুকু হয়। এখন যা যদি আমরা নন আইডিয়াল সলিউশনটা করতে যাই, নন আইডিয়াল সলিউশনটা কী হয়, যোনটা ওবে করে না রেনল্ডস লরে। তো ওবে করে না, তো গ্রাফের মধ্যে কিছু চেঞ্জেস আইব। তো গ্রাফের মধ্যে চেঞ্জেস কী আইব আমরা এখানে দেখুন। ধরো এখানে আমাদের যে চেঞ্জেস আইব ডিউ টু নন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক অফ দি সলিউশন, এখানে গ্রাফের মধ্যে কী দেখাবো, দুইটা ডিভিয়েশন দেখাবো। দুইটা ডিভিশন তোমার বইয়ে লেখা আছে এটা। ঠিক আছে, তোমার বইয়ে দেওয়া আছে, কী কয়, তোমার বইয়ে আছে এই দুইটা তোমার কি ডিভিয়েশন, দুইটা গ্রাফ এমনকে বানাইবা।
আমি এক লগে বানাইতে পারছি বা আলগা আলগা বানাইছি আর যখন যা তুমি এক্সাম বানাবা আইডিয়াল সলিউশন লিগা আলগা গ্রাফ বানাইবা এই নন আইডিয়াল সলিউশন লিগা এই গ্রাফ বানাইবা দুইটা ডিভিশন আলাদা ঠিক আছে তো এখানে এখন স্টাডি করি এই ডিভিশনে কি কথা ঠিক আছে তো পড়ার আগে এখানে দুই রকমের ডেভিয়েশন আছে নন আইডিয়াল সলিউশনে একটা কোয়া হয় পজিটিভ ডেভিয়েশন ঠিক আছে কী কোয়া হইব পজিটিভ ডেভিয়েশন নন আইডিয়াল সলিউশনে আর একটা কোয়া হইব তোমার নেগেটিভ ডেভিয়েশন ঠিক আছে তো পজিটিভ ডেভিয়েশন কারা কোয়া হইব নেগেটিভ ডেভিয়েশন কারা কোয়া হইব ওইটা দেখো এখানে আছে এখানে মনে রাখবা পজিটিভ ডেভিয়েশন কারা কোয়া হইব এখন যোনটা করতেছি এগুলো শুনবা পজিটিভ ডেভিয়েশন ওইটাই করা হইব যখন যে প্রেসার মানে পার্সিয়াল প্রেসারটা কী থাকবো মানে পার্সিয়াল প্রেসার মানে কি টোটাল প্রেসার বা পার্সিয়াল প্রেসার দুটোটা কী থাকবো গ্রেটার দেন ইফ উই মিক্স যদি আমরা মিক্স করি এ আর বি রে এক লগে সলিউশনের মধ্যে ওই সলিউশনে ভেপার প্রেসার থেকে বেশি থাকবো কী থাকবো হেগো পার্সিয়াল প্রেসার আর না তো টোটাল প্রেসারটা কী থাকবো বেশি থাকবো ওইটা আমি কী করে দেবো পজিটিভ ডেভিয়েশন ঠিক আছে মানে ভেপার প্রেসার made by the A and B is lesser than the solution vapor pressure of the A and B বুঝতেছো মানে একটা সলিউশন আছে তুমি এখানে কি আছে এ আসিল বি আসিল ঠিক আছে তুমি এখন কী করবা মিক্স করবা দুটোর এক লগে মিক্স করে এখানে রাখা দিলা তো এখানে যখন যে মেজার করা হয়েছে পজিটিভ ডেভিয়েশন লেখা তো সলিউশনে যে ভেপারটা প্রেসারটা আসিল যে ওইটা কম এটা কম কার থেকে এই দুটোর থেকে এটি এবার দিতেছে এই দুটোর ভেপার প্রেসার থেকে কম ঠিক আছে এই সলিউশন ভেপার প্রেসার তো এর লিগা এখানে লেখা হয়েছে তোমার পজিটিভ ডেভিয়েশনে দেখো এখানে লেখা আছে ভেপার প্রেসার অফ দি সলিউশন ইজ গ্রেটার দেন দি পিওর কম্পাউন্ড ঠিক আছে তো এখানে যদি পিওর কম্পাউন্ড থেকে বেশি এখানে কী হইব তোমার এ বা আগে এটা দেখো টোটাল প্রেসারটা জানো কী হয় পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস বি আসলো ওইটা কার লিগা হইতো তোমার আইডিয়াল সলিউশন লিগা নন আইডিয়াল হইতেছে নন আইডিয়াল সলিউশন মানে কি যোনটা অবে করবো না অবে করলে মানে উপর নিচে হইতে থাকবো আইডিয়াল দিকে তো আইডিয়ালতে উপর নিচে হওয়ার লিগা এটা কী দেখাবো যে পি ইজ গ্রেটার দেন হইব তো গ্রেটার দেন কার থেকে যেটা পি এ আর পি বি পার্সিয়াল প্রেসার থেকে গ্রেটার দেন হইব ওটা মানে টোটাল প্রেসারটা কী থাকবো সেটা বেশি থাকবো মানে সলিউশনের ভিতরে যখন যা আমি দুটো মিলামো ঠিক আছে সলিউশনে ভেপার প্রেসারটা কী থাকবো বেশি থাকবো কার থেকে এই দুটার থেকে ঠিক আছে ঠিক আছে আর যদি আমি যদি ওইখানে যদি আমি অল্প স্বল্প মানে ভুল করে দিতে পারি তো এখানে কারেক্ট করে নিবা কিন্তু ওখানে মনে করেছিলাম সলিউশনে কম আসছিল ঠিক আছে যদি ওইটা না কম না সলিউশনটা এখানে কী হইব পজিটিভ ডেভিয়েশনে বেশি হইব কার থেকে এই দুটোর থেকে বেশি হইব ঠিক আছে সলিউশনে ভেপার প্রেসার মানে এখানে মলিকুলগুলো কিছু একটা আছে ওগুলো কী হইব প্রেসার বেশি দিব কম্পেয়ার টু এগো পিওর থেকে ঠিক আছে এদিকে আমি লিখলাম ভেপার প্রেসার অফ দি vapor pressure of the solution is greater than solution কি greater হইব than the pure compound কোনটা যেটা হেরা আসলো এ আর বি এর থেকে বেশি হইব তো যদি হয় তো টোটাল প্রেসারটা কি হইব বেশি হইব কার থেকে এ আর এ বি থেকে বেশি হইব ঠিক আছে যদি এ আর বি থেকে যদি বেশি হয় তো আমি একটা জিনিস কইতে পারি এখানে সবচেয়ে বেশি উইক বোন কোনটা থাকবো এ এন্ড বি এটা বুঝতেছ এখান থেকে সবচেয়ে স্ট্রং বোন কাগো মানে স্ট্রং বোন মানে কি ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এ মলিকুল আর বি মলিকুলটা বেশি থাকবো কম্পেয়ার টু এ বি এটা আমি কেন লাগছি বুঝতে পারতেছ অল্প তোমার নিজেকে ভাবতে পারতেছ দেখো না হতে পারলে এটা জিনিসটা দেখো যদি আমি উপর স্টেটমেন্টটা কী করলাম
ধ্যান দিয়ে শোনো স্টেটমেন্টটা কী করলাম ভেপার প্রেসার অফ দি সলিউশন ইজ গ্রেটার দ্যান দি পিওর কম্পোনেন্ট মানে এখানে সবচেয়ে বেশি উপরের ঢাকনার মধ্যে প্রেসার লাগাইতেছে যখন যে দুটো একলো মিলাই দিছি বোতলটারে এ এর বোতল আর বি এর বোতল মিলায়া এটার মধ্যে মিলাই দিছি তখন যে এখানে মলিকুলগুলো বেশি প্রেসার দিতেছে আর এখানে মলিকুলগুলো কী আসলো কম দিতেছে কম্পারেটিভলি সলিউশনটা দিকা ঠিক আছে কম দিতেছে তো এটা মানে কি মানে এখানে এ বি আছে দুটো মিক্সিং আছে না এখানে এ বি আছে এবিটা মলিকুলের মধ্যে কী হইতেছে যদি হেগো ফোর্স অফ অ্যাট্রাকশন মলিকুলটা কম থাকে তো হেরা হাওয়ার মধ্যে উঠে যাবো গা জলদি তো হাওয়ার মধ্যে যত বেশি উঠবো অত বেশি এরা কি উপরে প্রেসার লাগাইবো বুঝতে পারছো আর যদি এখানে যদি হেগোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম মানে এখানে এ আছে এখানে এ আছে এখানে বিবি আছে ঠিক আছে এখানে এ আছে এখানে বিবি আছে এখানে কি আছে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি এলাকা হেরা ভেপার প্রেসারটা কম লাগতেছে ভেপার প্রেসারটা মানে কি লিকুইড আছে লিকুইডটা তুমি গরম করলা গরম করে কি হইব হ্যাঁ কনভার্ট হইব গ্যাসের মধ্যে কনভার্ট হইব গ্যাসটা কি করবো প্রেসার কুকার পরে ধাক্কা লাগাইবো না আর যদি এখানে ধাক্কাটা কে বেশি লাগতেছে মিলানি পরে বেশি লাগানি হইতেছে পজিটিভে তো এটা মানে কি এ বি বোনটা লিকুইডের মধ্যে কমজোর দেখে এটা ফটাফট গ্যাস হইতেছে তো ইলিগাল লিখলাম এরা কি লেস দেন এ বিটা কি লেস দেন কার থেকে এ থেকে আর বি থেকে বুঝে গেল ঠিক আছে এখন যদি হেরা যদি লেস দেন আছে এর থেকে তো এটা মানে কি হইব দি পার্সিয়াল প্রেসার অফ এ ইজ গ্রেটার দেন পিওর কম্পোনেন্ট থেকে বেশি হইব পিওর কম্পোনেন্ট কোনটা আসলো এগুলো আর পার্সিয়াল প্রেসার কোনটা যখন যে মিলানি পরে হয় মিলানি পরে কী হইব পার্সিয়াল প্রেসার হয় সলিউশনের মধ্যে ঠিক আছে সলিউশন কি দুটা মিললাম সলিউশন বানাইতেছে এ আর বিটা মিললাম ওটার থেকে মানে এটার কী হইব পার্সিয়াল প্রেসারটা কী হইব সলিউশনের মধ্যে বেশি হইব কম্পেয়ার টু পিওর সলিউট থেকে এটাই লিখলাম পি এ ইজ গ্রেটার দেন পি নট এ আর এখানে আছে কি মোল ফ্র্যাকশন অফ এ ইন দি সলিউশন প্রেজেন্ট ইন দি সলিউশন সেম পিবিটা কী হইব সলিউশনটার মধ্যে বেশি হইব কম্পেয়ার টু পিওর ফর্ম কোনটা আসলো যেটা আলগা আলগা বাটিতে রাখা আসলো ঠিক আছে তো এতে বেশি হইব তো এটা যদি বেশি হয়েছে তো এটা এখানে একটা রাখতে পারি ডেল্টা মিক্সিং মিলাই নেয় তো সলিউশনের মধ্যে আমরা কী দেখি পজিটিভ থাকলে কী দেখি এন্ডোথার্মিক রিয়েকশন মানে ডেল্টা এইচ গ্রেটার দেন 0 তো এটা কী হবো এন্ডোথার্মিক রিয়েকশন হইতেছে এখানে ঠিক আছে তো ডেল্টা ভি মিক্সিং এটা কী হইব ভলিউমটা কী হইব বাড়তে পারে আর কি সলিউশনের তো এটা কী দিতে পারে পজিটিভ হইব কমতেছে না বাড়তেছে তো এখন যে এটা বুঝতে গেছে কতগুলো পয়েন্ট এখানে কতগুলো পয়েন্ট এগুলোই ইম্পর্টেন্ট যদি পজিটিভ ডিভিশন বুঝাতে চায় রেফারেন্স বুকও দেখে নিবা কেমনে কয় লাগছে যদি আমি না করতে পারতেছি এটা হয়ে গেছে গা এখন এটা যদি এক্সাম্পল দিয়ে যায় এক্সাম্পল কইবা এটা ঠিক আছে একটা হলো এটা কি ইথানল প্লাস ওয়াটার এখানে কি একটা আছে এখানে দুটার মধ্যে কী আছে হাইড্রোজেন বন্ড আছে অন হাইড্রোজেন বন্ডটা যখন যায় এখানে দুটোর মধ্যে ওয়াটার মিক্স করা হইব তো এখানে হাইড্রোজেন মলিকুল আর এখানে হাইড্রোজেন মলিকুল মিললে কী হয়ে যাবো আবার ওয়াটার হয়ে যাবো কেন এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম আছে সলিউশনটা কী হইব এই দুটো মিললেই হইব না সলিউশনে তো এটা ভাঙতে লাগবো না ভেঙ্গা কিছু একটা ফোর্স অফ অ্যাট্রাকশন হইব তো এটা কী হইব ফটাফট হাইড্রোজেন মলিকুল ভেঙ্গা হাইড্রোজেন হয়ে যাবো গা আর উড়ে যাবো গা ঠিক আছে এক্সাম্পলগুলো মনে রাখবো হ্যাঁ এক্সাম্পল দিয়ে এবো কোশ্চেন থেকে যদি পজিটিভ ডিভিশন একটা এক্সাম্পল পাও ঠিক আছে এখন যে আমি উপরে গ্রাফটা বানাই পজিটিভ ডিভিশনের গ্রাফটা কী বাস এতটুকু মনে রাখবা এখানে গ্রাফটার মধ্যে কী হইতেছে দেখো এই গ্রাফটা এমনি হয় এটা আইডিয়াল সলিউশনের গ্রাফ আসছিল অন বাস যখন যে আইডিয়াল সলিউশন গ্রাফটা বানাইবা আলগাভাবে বানাইবা
নন আইডিয়াল বানাইবা আলগা বানাইবা ডেভিয়েশনগুলো আলগা দেখাইবা আমি এক লোক খিচুড়ি করে বানাইতেছি আমি খিচুড়ি করে বানাই না ঠিক আছে এখন যদি তোমার যে তোমার কী হইতেছে এখানের মধ্যে কী হইতেছে আচ্ছা একটা জিনিস তুমি এখানে মনে রাখবা আমি এখানে লিখি নেই এটা কার আসলো গ্রাফটা বি লিগ আসলো না পার্সেল প্রেসার অফ বি ইজ ইকুয়াল টু partial pressure of B is equal to pure compound of partial pressure pure compound of B বা vapor pressure of B in the pure form ঠিক আছে is equal to মোল ফ্র্যাকশন যেটা আসলো কার বি বিটা কেন লিখলাম কার এখান দিয়ে গ্রাফটা শুরু ছিল জিরোর থেকে এর দিকে শুরু ছিল এটার কোন দিয়ে শুরু ছিল এখান দিয়ে তো এটার এখান দিয়ে লিখবা সেম ঠিক আছে এটা টোটাল প্রেসার ছিল পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি ওখান যে তোমরা যদি কয় নন আইডিয়াল বানাইতে নন আইডিয়াল কী গো সবগুলা কী আছে গেটার দেন আসছিল কার থেকে গেটার দেন এটার থেকে গেটার দেন এটা ঠিক আছে তো এটা থেকে গেটার দেন মানে কি এটা উপর দিয়ে হয়ে যাব ঠিক আছে এমনি করে যাবো মানে এমনি করে লাইনটা কানেক্ট করে দিবা বই যেমনি বানাইছে ঠিক আছে নেক্সট তোমার এটার লিগো কী আসছিল টোটাল প্রেসারটা আমি দেখা দিলাম তারপরে কী আসলো এটাও গিটার আসলো পিএ পিএ মানে এটা ঠিক আছে পিএটা কী আছে এখান থেকে তো পিএটা কী হইতেছে অন্য করে নিয়ে যাবো আগে ঠিক আছে পিবিটা কি এখানে গেটার দেন আসছিল এখানে কী হবো উপরে হইব এটাই কি ডেভিয়েশন ডেভিয়েশন মানে দূরি কত হয়ে গেছে গ্রাফ থেকে অরিজিনাল গ্রাফ থেকে কত দূরি হয়েছে এটাই ডেভিয়েশন ঠিক আছে ডেভিয়েশন মানে কি এটাই ঠিক আছে কত হেড ডাইভার্ট হয়ে গেছে অরিজিনাল সলিউশন থেকে গ্রাফে এমন করে রিপ্রেজেন্ট করে এটা হয়ে গেল গ্রাফ ঠিক আছে এখন যে তুমি এক্সামে এটা জিনিসটা মনে রাখবা কি তোমার এক্সামে কেমন করে কোশ্চেন দিয়ে দেবো কয়ে দিব যে রেনল্ডস ল লিখতে ঠিক আছে আর এটা তোমার এক্সামে বহুত ইম্পর্টেন্ট বা কয়ে দিব এটা তুমি দেখে নিবা রেফারেন্স বুকে আছে ইয়া না বা আপনার সার্চ মারবা ডিফারেন্স বিটুইন আইডিয়াল সলিউশন অ্যান্ড নন আইডিয়াল সলিউশন এটা আমাদের 3-4টা পয়েন্ট শিক্ষা যাবে এক্সামে আমি যদি এখন নাও লিখিতেছি তুমি আলগাভাবে একটা চার্ট বানিয়ে বুঝে নিবা যে আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশনের ডিফারেন্সটা কী ঠিক আছে আমাকে বানাইবা সাইডের মধ্যে পয়েন্ট করে লিখবা এই সাইডে এই সাইডে ঠিক আছে বা তুমি জুমলা আমি পয়েন্ট করে লিখছি এখানে ডেল্টা এইচ যেমন এখানে কী আসলো গ্রেটার দেন 0 আর এখানে কী আসলো ইকুয়াল টু 0 থাকে বা লেস দেন 0 থাকে অন্য করে ওই সাইডে লিখতে পারবা ভলিউমটা লিখতে পারবা তারপরে পি পার্সেল প্রেসার এখানে কী থাকে ইকুয়াল থাকে এখানে কী থাকে গ্রেটার দেন বা লেস দেন থাকে নন আইডিয়াল তেমনি করে তুমিও বানায় লিখতে পারবা কিন্তু যদি তোমার লাগে যে প্রপারলি একটা দেখখানি চার্ট তো ওইটা তুমি অত সার্চ মারা দেখবো রেফারেন্স বুকে হেল্প পাই যাবে রেফারেন্স বুকে পাই যাবে ঠিক আছে আমি এখানে অ্যাড করতেছি না তুমি অল্প যায় নিজে অল্প দেখবা ঠিক আছে আর এখানে তুমি এক্সামে 3 মার্কের মধ্যে এই কোশ্চেনটা আয় পড়তে হবে রেনল্ডস লটা আর কয়ে দেবো গ্রাফ দেখাইতে আর কয়ে দেবো কিছু একটা এক্সাম্পল দিতে আর কয়ে দেবো কোন সলিউশন এখান থেকে রেনল্ডস ল উপরে ডিপেন্ড করে এক্সাম্পল দিয়ে দিব এটা রেনল্ডস ল কোনটার উপর ডিপেন্ড করে বা তোমার মনে করে যেতে লাগবো ঠিক আছে এইগুলো জিনিস তোমার এখানে দেখতে লাগবো যেগুলো এইখান থেকে কোশ্চেন জিগাইতে পারে ঠিক আছে গ্রাফটা হয়েছে অন নেগেটিভ ডেভিয়েশন সেকেন্ড নাম্বার পয়েন্টটা কি আইডিয়াল সলিউশনের মধ্যে নেগেটিভ ডেভিয়েশন তো নেগেটিভ ডেভিয়েশন কারা কোয়া হয় এটা দেখো নেগেটিভ ডেভিয়েশন মধ্যে সেম এখানে বাস কী হবো উল্টাটা হয়ে যাবো পার্সিয়াল প্রেসারটা কী হবো লেস দেন হবো পি এ পি বি আর পার্সিয়াল প্রেসার অফ টোটাল প্রেসারটা আসলো এটা আসলো পার্সিয়াল প্রেসার অফ এ কী আসলো এটা লেস দেন হয়ে যাব পিওর কম্পাউন্ডের পার্সিয়াল প্রেসারটা আরও মোল ফ্র্যাকশন যেটা প্রেজেন্ট থাকবো সলিউশনে ঠিক আছে কী হবো এরা লেস হয়ে যাব কার থেকে পার্সিয়াল প্রেসার অফ এ থেকে ঠিক আছে সেম ডি থেকে এটা হইব এখানে হইব হেগোর মধ্যে গেটার দেন ঠিক আছে এ বিটা মানে সলিউশনের মধ্যে গেটার দেন মানে কি এটা মানে কি বুঝতেছে
যদি সলিউশন গ্রেটার দেন হয়ে যায় তো উপরে প্রেসারটা কম লাগবো, মানে এখানে কি ফোর্স অফ অ্যাট্রাকশন মিডল বিটুইন এ বি ইজ গ্রেটার দেন, গ্রেটার মানে কি বহুত হাই, তো বোনটা যদি ব্রেক হইব না, তো হেগোটা আমাদের কম আছে দেখা হেগো প্রেসারটা কী হইব বেশি হইব। তো এখানে যদি ফোর্স অফ অ্যাট্রাকশান এই লাইনটা সবসময় কী বুঝেছে ফোর্স অফ অ্যাট্রাকশানটা, ঠিক আছে, উপরে যেটা পড়েছি ফোর্স অফ অ্যাট্রাকশান। তো যদি হেগো মডেলে যদি ফোর্স অফ অ্যাট্রাকশানটা এবিটা মিডিলে বেশি হয়ে গেছে গা, তো কী হইব এখানে লেস হইব টোটাল প্রেসারটা সলিউশনটা আমাদের কার থেকে হেগোর থেকে, এটাই লিখলাম এর লিগে। তো হে যদি লেস দেন আছে মানে কার লিগা এটার লিগে সলিউশনটা আমাদের কী আছে ফোর্স অফ অ্যাট্রাকশান বেশি আছে, তো বেশি মলিকুল হাওয়ার মধ্যে উঠতে পারবো না, গ্যাসগুলো বানতে পারবো না, তো উপরে কী প্রেশার লাগাইবো, বুঝছো? সেম এখানে যদি এ বিটা যদি হাই আছে তো এখানে পার্সিয়াল প্রেশারটা কী থাকবো পিওর কম্পাউন্ডের বেশি থাকবো, পিওর কম্পাউন্ডের গ্রেটার দেনটা কোন সাইডে হেড সাইডে না, হেড সাইডে না আয় পড়লো। তো ডেল্টা এক্স মিক্সিংটা কী থাকবো নেগেটিভ থাকবো, এখানে এক্সোথার্মিক ভলিউমটা কী থাকবো নেগেটিভ থাকবো, মানে ভলিউমটা কী হবো কমে থাকবো ডিক্রিজে থাকবো, কেন কি ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি সলিউশনটা হাই মিক্সচারের পরে হাই, তো বেশি ভলিউম যদি মলিকুল যদি উঠতেই পারতেছে না তো কি ভলিউম বাড়াইবো এরা, ভলিউম অফ গ্যাস যদি বাড়ে মানে কি যখন যাই ফেলবো আরও, কিন্তু ফেলতে পারতেছে না না, এখানে কী আছে এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন লেগে এখানে সব চিপকায় আছে, তো এলে ভলিউমটা কি নেগেটিভে আছে। এক্সাম্পল কী হবো HCl আর ওয়াটার HNO3 নাইট্রিক অ্যাসিড প্লাস ওয়াটার, ঠিক আছে। অ্যাকোয়া রিজিয়া পড়ছিল, এটা পড়ছিল একবার ক্লাস 10 এটা একবার তুমি সার্চ করে দেখো, কেন কি তুমি 9-10 পড়ে ফেলছো। এটা মানেটা কী হয় এই দুটা জিনিস দিয়ে হয়, একটা কত রেশিওতে থাকে, আই থিঙ্ক অ্যাকোয়ারেজিয়া 3:1 অ্যাকোয়ারেজিয়া রেশিও তোমার অ্যাকোয়ারেজিয়া রেশিও 3:1 থাকে, ঠিক আছে। এমনি করে হয় না হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড পড়ছিল এটা HCl আরও এই নাইট্রিক অ্যাসিড, এখানে HCl মাত্রা জিজ্ঞাসা নেব কত আসলো 3:1, ঠিক আছে। দেখে নেবা তোমার মানে এক্সট্রাভাবে এটা তোমার বইয়ের লোক রিলেটেড না, ওই এই চ্যাপ্টারের লোক রিলেটেড না, এটা আমি করে দিলাম 10 বেসিসের উপরে যদি কোনো সময় তোমার লাগতে পারে এগুলো জিগায় মানে করে যে কী হয়, ঠিক আছে। ওখানে এটা গ্রাফটা কী হয়েছে আমি এক্সট্রাভাবে আর বুঝাইতেছি না, ঠিক আছে। সেম বাস কী হবো আইডিয়াল সলিউশন গ্রাফ নিবা নিচের দিয়ে লাইন যাবো, ঠিক আছে, নিয়ে যাইতেছি এটা নিচের দিয়ে লাইন যাবো, বাস এখানে লেবেলিংটা করবা, লেবেলিং করবা না মার্কস দিব না, উপরের জন্য আমি লেবেলিং করছি ভালোভাবে, এখানে লেবেলিং করবা XA1 XB এত এটা এটা, এখানে ভেপার প্রেসার উপর দিকে যাবো মোল ফ্র্যাকশনের দিকে, ঠিক আছে। বা তোমার বইটা অল্প হেল্প নিয়ে নিবা, বইটা আমাদের দেখবা মোল ফ্র্যাকশন এখানে লেখছি দেখুন বইয়ের মতন লেখা দিবা, ঠিক আছে। তারপর গ্রাফটা আমাকে পুট করবা, আমি এখানে লেবেলিংয়ের মধ্যে বহুত কিছু জিনিস ছাড়া দিছি, তোমার পর এগুলো করে দিবা, বা এখানে নামগুলো আছে, ঠিক আছে, এগুলো ছাড়া দিছি, ঠিক আছে। তো এখন যা এগুলো হয়ে গেল গা, এটা কার গ্রাফ হলো এটা নেগেটিভ ডেভিয়েশনের গ্রাফ হয়ে গেল গা, ঠিক আছে। নেগেটিভ ডেভিয়েশনের গ্রাফ হওয়ার পরে এখন আঙ্গুর নেক্সট টপিক থাকবো কোয়ালিটেটিভ প্রপার্টিস, ঠিক আছে, কোয়ালিটেটিভ প্রপার্টিস, ঠিক আছে। তখন কোয়ালিটেটিভ প্রপার্টিস ভিতরে আমরা বহুত কিছু জিনিস এখানে পড়ুন, তো কোয়ালিটেটিভ প্রপার্টিস মধ্যে আঙ্গ আগে বুঝো কোয়ালিটেটিভ প্রপার্টি কার উপর, কোয়ালিটেটিভ প্রপার্টি ডিপেন্ড কার উপর করে অ্যামাউন্ট অফ সলিউট, মানে অ্যামাউন্ট অফ সলিউট মানে কত নাম্বার অফ মলিকুল নিচে সলিউটের, ঠিক আছে। নাম্বার অফ মলিকুল অফ সলিউটে ডিপেন্ড করবো, নট দি নেচার অফ দি সলিউট, নেচার কী আছে সলিউটের ওটার উপর ডিপেন্ড করবো না, ঠিক আছে। অনলি ডিপেন্ড করবো কত অ্যামাউন্ট অফ সলিউট আছে, ঠিক আছে, কত বেশি সলিউট নিচ্ছে, আর নাম্বার অফ মলিকুল অফ সলিউট মানে যত নাম্বার অফ মলিকুল নিবা অত বেশি সলিউট হইব। নেচার অফ সলিউট উপর ডিপেন্ড করবো, নেচার অফ সলিউট আমি করেছিলাম বহুত আগে, ঠিক আছে, ওইটার উপর পড়েছিলাম যে নেচার কারা কোয়া হয়, নেচার অফ সলিউট এগুলো এগুলো জিনিসগুলো আমি পড়েছিলাম, ঠিক আছে। তো কোয়ালিটেটিভ প্রপার্টিতে আর একটা নাম দিয়ে জানা যায় ডেমোক্রেটিক প্রপার্টি, ঠিক আছে। কী প্রপার্টি
ডেমোক্রেটিক প্রপার্টি ডেমোক্রেটিক মানে আমরা ইলেকশন আঙ্গো কান্ট্রি ইলেকশন কেমন হয় ডেমোক্রেটিকভাবে হয় মানে কত ভোট পাইছে একটা মানুষ জিতার লিগা না কি একটা মানুষ একটা এরিয়া থেকে কত ভোট পাইছে ওটা হিসাবে হেরে জিতানি হয় অন্য কেউ জিতানি হয় না না টোটাল হেরা ভোট কত পাইছে জিতার লিগা ওই হিসাবে হেরে একটা পার্টি একটা ক্যান্ডিডেটরে কী হয় জিতানি হয় ইলেকশনের মধ্যে সেম কোয়ালিটিভ প্রপার্টির মধ্যে কী হয় যত নাম্বার অফ মলিকুল একটা সলিউট পাইব সেই জায়গা এখানে জিতবো তো এখানে জিতবো কেমনে ওগুলো আমি বুঝিয়ে নেব ওখানে ঠিক আছে না কি হে নেচার কেকুম আছে ওটা হিসাবে জিতবো না ঠিক আছে সেম এটা ইলেকশনের মধ্যে হয় কি কোন এরিয়াতে কত ভোট পাইছে ওই হিসাবে জিতাইব না টোটাল ভোট কত হে জিতার লিগে পাইছে ওটার উপরে ডিপেন্ড করে হেরে মারতে হবে তো ওটার মধ্যে প্রথম একটা আছে কি আছে ফার্স্ট হেডিং রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার ঠিক আছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার তো এখানে একটা জিনিস দেখতে পারতেছ কি হইতেছে এটার মধ্যে আমি কি বললাম হাই তো এখানে কি আছে একটা বক্স আছে বক্সের মধ্যে কি বললাম লিকুইড ভরলাম ঠিক আছে এটা আমি নিচে দিকে কী করতেছি গরম করতেছি ঠিক আছে এমন দিয়ে উপর দিকে কী বানবো ভেপার বানবো ভেপারগুলা অল্প সময় পরে কনডেন্স হয়ে আবার কী হয়ে যাব লিকুইড হয়ে যাব তো এখানে আমি একটা জিনিস দেখতে পারতেছি যে রেট অফ এভাপোরেশন মানে যে লিকুইডটা গরম করলাম কতগুলা লিকুইড ভেপার হয়ে গেছে ঠিক আছে ওইটা কী কোয়া হইব রেট অফ ভেপারপ্রেশন ঠিক আছে কতগুলা লিকুইড ওইটা ভেপার হয়ে গেছে তারপরে যে ভেপার হওয়ার পরে অল্প সময় পরে কতগুলা লিকুইড কনডেন্স হয়ে গেছে মানে কনডেন্স হয়ে গেছে ওইটা কী হইব রেট অফ কনডেনসেশন ঠিক আছে রেট অফ কনডেনসেশন তখন আমরা ইকুইলিব্রিয়ামে একটা জিনিস জানি অ্যাট ইকুইলিব্রিয়াম কী হয় রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন আর ব্যাকওয়ার্ড ডিরেকশনটা কী থাকে ইকুয়াল থাকে তো আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাইতে চাইতেছি তো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কী হইব তোমার রেট অফ এভাপোরেশনটা রেট অফ এভাপোরেশন ঠিক আছে এভাপোরেশন আর রেট অফ কনডেনসেশনটা কী থাকবো ইকুয়াল থাকবো অ্যাট ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়ামে কী হয়ে যাব যত তোমার লিকুইড গরম হয়ে ভেপার হইব অতগুলা লিকুইড ওই সময়ের মধ্যেই কী হয়ে যাবো গা তোমার আবার লিকুইড হয়ে আয়া করবো কনডেন্স হয়ে ঠিক আছে মানে দুটা মলিকুল কী থাকবো সেম থাকবো তো এটা জিনিসটা আমরা লিখতে পারি কি লিখতে পারি অ্যাট ইকুইলিব্রিয়ামে যখন যা লিখবা কি লিখবা এখান থেকে লিখবা এতগুলা জিনিস যে আছে এগুলো লিখলে লিখবা না লিখলে নাই কিন্তু ডেফিনেশন এখান থেকে ভেপার প্রেসার এটার আন্ডার কি কারো কহিব রিলেটিভ লোয়ার অফ দি ভেপার প্রেসার ডিফাইন্ড এজ দি প্রেসার বাই দি ভেপার অফ এ লিকুইড অ্যাট ইকুইলিব্রিয়াম ঠিক আছে কত প্রেসার লাগাইব ভেপার দ্বারা যে লিকুইডটা আছে ভেপারের লিকুইডটা আছে অ্যাট ইকুইলিব্রিয়ামে ঠিক আছে ওটা কী কয়ে দেবো আমি ভেপার প্রেসার ঠিক আছে তো এখান থেকে